বৃষ্টির কারণে আজও ক্রেতা শূন্য রাজধানীর কোরবানির পশুর হাট। ভিন্ন চিত্র রাজশাহীর গরুর হাটের। কেউ এসে আপনার দাম বলবে, খরিদ্দারি নাই। দুপুর থেকে বৃষ্টি লেগেছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে লোকজনও নেই। প্রচুর আমদানি গরু, ব্যবসায়ীরা সেরকম টাকা পয়সা পাচ্ছে না। আমার লস হচ্ছে, ইন্ডিয়ান গরু আসি মাল ঢোপে রাজধানীতে অলিগলি ও দূরবর্তী জায়গা নির্ধারণ হওয়ায় ভোগান্তির আশঙ্কা। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি বাধ্যতামূলক না হওয়ায় এর সুফল নিয়ে শঙ্কা। এই রোডে প্রায় 1000 গরু জবাই হবে, ওইখানে বেশি হলে 50 থেকে 60টা গরু জবাই হবে ওই মাঠে। আর বাকিরা কিভাবে ব্যবস্থা করবে? সিটি কর্পোরেশন রাস্তার মধ্যেই করতে বলছে, তাহলে তো আর আমাদের লাভ হইল না, সে অপরিষ্কারই থেকে গেল। কোনো রাস্তার উপরে আমরা করিনি, কারণ আমরা রাস্তার উপর করবো না বলেই তো এই ওয়ার্ডের মাঠগুলোকে বিবেচনা করি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ উদযাপনে নগরবাসীর ঘরে ফেরা শুরু। লঞ্চ রেলে মানুষের ঢল, যাত্রীদের চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দ। ঈদ সামনে রেখে বাস স্ট্যান্ড ও পশুর হাটে তৎপর অজ্ঞান পার্টির বেশ কয়েকটি চক্র। রাজধানীর বিভিন্ন স্থান থেকে চক্রের 18 সদস্য আটক। নতুন নোটের অবৈধ ব্যবসা ঠেকাতে কৌশলী বাংলাদেশ ব্যাংক। একজন 5 দিনের মধ্যে টাকা সংগ্রহ করতে পারবেন একবার, সন্তুষ্ট গ্রাহকরা। 2021 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় 48,448 জন উত্তীর্ণ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ফল বাতিলের দাবি বিএনপির। রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে পশু কোরবানির প্রক্রিয়া চালু করতে যাচ্ছে সরকার। তবে নতুন এ সিদ্ধান্ত বাধ্যতামূলক না করায় এর সুফল পাওয়া নিয়ে শঙ্কা পরিবেশবিদদের। অন্যদিকে নির্ধারিত জায়গার অধিকাংশই সরু রাস্তা কিংবা দূরবর্তী স্থানে হওয়ায় ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানীর শেওড়াপাড়া উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের এই খালি জায়গাটুকু পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। নিচু জায়গায় বছরের অধিকাংশ সময়ে জমে থাকে পানি। প্রায় একই অবস্থা সিটি কর্পোরেশন নির্ধারিত ওয়ার্ডের বাকি জায়গাগুলোর। শেওড়াপাড়া যে গরু জবাই হয় অনন্ত এই রোডে প্রায় 1000 গরু জবাই হয়, ওইখানে বেশি হলে 50 থেকে 60টা গরু জবাই হবে ওই মাঠে। আর বাকিরা কিভাবে ব্যবস্থা করবে? যেই জায়গা পেয়েছি আমরা, এতে হয়তো 2-3টা বিল্ডিং এর গরু যদি আসে ওখানে, ওটাতেই হয়ে যায়, মানে এর বেশি পসিবল হবে না। রাজধানীতে এবছর 535টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। উত্তরের 208টি এবং দক্ষিণের 327টি স্থানের অধিকাংশই সড়ক, বাদ পড়েনি পাড়া বা মহল্লার সরু গলিপথ। যদিও রাস্তায় কোরবানির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করলেন প্রধান এ নির্বাহী। কোনো রাস্তার উপরে আমরা করিনি, কারণ আমরা রাস্তার উপর করব না বলেই তো এই ওয়ার্ডের মাঠগুলোকে বিবেচনা করি। যেখানে কাঁচা মাটি নেই সেখানে নর্থ সিটি কর্পোরেশন বা সাউথ সিটি কর্পোরেশন বা জেলায়ও সেখানে এই জাতীয় পদক্ষেপ নেবে না। মতিঝিলের শাপলা চত্বর থেকে মধুমিতা সিনেমা হল পর্যন্ত এই সড়কটি পশু কোরবানির জন্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এভাবে সড়ক, পাড়া মহল্লার গলিপথ বা সংকীর্ণ জায়গা নির্ধারণ করায় অন্যান্য বারের চেয়ে বেশি দুর্ভোগের আশঙ্কা রাজধানীবাসীর। সিটি কর্পোরেশন আমাদের এখানে নাহার বেকারি রাস্তার মধ্যেই করতে বলছে, তাহলে তো আর আমাদের লাভ হইল না, সে অপরিষ্কারই থেকে গেল। মাংসটা নিয়ে আসার জন্য ভ্যান বা রিক্সা, সেটা প্রতিনিয়ত যেভাবে পাওয়া যায় সেটা ঈদের দিন অসুবিধা হবে অবশ্যই। এদিকে রাস্তার উপর কোরবানির স্থান নির্ধারণ না করার আহ্বান পরিবেশবিদদের। একই সাথে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিষয়ে কোনো বাধ্যবাধকতা না থাকায় এর সুফল পাওয়া নিয়ে সংশয় তাদের। এবারে বাধ্যতামূলক করলে হতো, যেখানে আসতে হবে আপনি পাড়ায় পাড়ায় গলিতে গলিতে কোনো সময় জবাই দিতে পারবেন না। সরকারকে অবশ্যই জায়গা বের করতে হবে, যে জায়গা না থাকে আগের মতো রেখে দেন। কিন্তু সরকারিভাবে রাস্তার পাশে রাস্তা নষ্ট করে কোরবানি দেওয়ার যে উদাহরণটা হবে, এটা করা ঠিক হবে না। পরিবেশ রক্ষায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিষয়টিকে সাধুবাদ জানালেও ভোগান্তি এড়াতে কর্তৃপক্ষকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান সংশ্লিষ্টদের। সম্পূর্ণ আয়োজনটা প্ল্যানফুলি করে ইট ইজ পসিবল। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
বৃষ্টির কারণে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে সকাল থেকেই ক্রেতা সমাগম ছিল কম। দুপুরের পরও একই চিত্র দেখা যায়। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় থাকেন বিক্রেতারা। বেচা বিক্রি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। তবে হাটে কিছু ক্রেতা এলেও শুধু দরদাম করতে দেখা যায় তাদের। এদিকে পশুর হাটে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। দিনভর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এলেও অস্বস্তিতে পড়েন পশুর হাটের বিক্রেতারা। সকাল থেকে কোনো পশু বিক্রি করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশু ব্যবসায়ীরা। তাই বিক্রির পরিবর্তে বৃষ্টির ভোগান্তি থেকে পশুকে রক্ষা করতেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় বিক্রেতাদের। কোনো কাস্টমারই নেই হাটে, যে কেউ এসে আপনার দাম বলবে, খরিদ্দারি নাই। গতবারে চেয়ে এবার গরু 10 ভাগের 1 ভাগ গরু কম আছে। এখন বেচা বিক্রি আমাদের একটা আশা আছে ভালো হবে। দুপুর থেকে বৃষ্টি লেগেছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে লোকজনও নেই। বৈরী আবহাওয়ার মধ্যে হাতে গোনা কয়েকজন ক্রেতার দেখা মেলে পশুর হাটে। তবে ঝামেলা এড়াতে আগে হাটে আসলেও কেনার থেকে দাম যাচাইয়ের দিকেই তাদের আগ্রহ বেশি দেখা যায়। গরু দেখার জন্য আসছি, কিনবার কি যাচাই বাছাই করার জন্য আসছি। এখন কিনলে হয়তো ঝামেলাটা কম হবে, সেই জন্য ফাঁকা আছে, দেখতেও ভালো লাগছে। গতবারের তুলনায় যে গরু আমি নিচ্ছি 55, এই গরু দেখালাম 60-65 কইছি, দিচ্ছে না 70-75 হয়তো দিব। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ নানা প্রক্রিয়ায় নিরাপত্তার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। পশুরহাটে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করছে। এখানে ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, তারপরে এখানে টহল ডিউটি দেওয়া আছে, তারপরে মোটরসাইকেল দিয়ে টহল দিচ্ছে। বরাবরের মতো ঈদের 3 দিন আগে থেকে পশুর হাট জমজমাট হবে বলে আশা করছেন বিক্রেতারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এবার পশুর হাটের খবর জানবো। এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর কোরবানির পশুর হাটে আছেন রিপোর্টার প্রসূন আশিস, আর নারায়ণগঞ্জের বরফকল ঘাটে আছেন কামরুজ্জামান মামুন। আমরা প্রথমে যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, পারমিতা, রামপুরা ব্রিজ থেকে ঠিক 1 কিলোমিটার পূর্ব দিকে এই আফতাবনগরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় এই হাটটি বসেছে। পারমিতা, সকাল থেকে এই প্রচুর বৃষ্টি থাকার কারণে এই বিশাল এই হাটটিতে ক্রেতার সংখ্যা কিন্তু কম ছিল, কিন্তু সন্ধ্যার ঠিক পরেই বৃষ্টি একটু কমে যাওয়ার পরে ক্রেতা বাড়তে শুরু করেছে। পারমিতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বেশ কিছু আকর্ষণীয় কিছু গরু এই গরুর হাটে উঠেছে। এখানে অস্ট্রেলিয়ান জাতের বেশ কিছু গরু আছে, কিন্তু এই হাটে আমাদের দেশীয় জাতের গরু আছে, পাশাপাশি নেপালি জাতের বেশ কিছু গরু উঠেছে। এই আফতাবনগরের প্রধান যে রাস্তাটি আছে, সেই প্রধান রাস্তার দুপাশ দিয়ে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত এই গরুর হাটটি মূলত বিস্তৃত। এবং যারা এখানে ক্রেতা এবং বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে 1.5 থেকে 2 লক্ষ গরু ইতিমধ্যে উঠেছে। তবে ক্রেতাদের ক্ষেত্রে যে আশঙ্কার কথাটি তারা সকাল থেকে বলছিলেন যে বৃষ্টি থাকার কারণে ক্রেতা সংখ্যা কম, এজন্য তারা আসলে কিছুটা হতাশ। তবে বিক্রেতারা বলছেন যে কালকে নাগাদ হয়তো এই ক্রেতার সংখ্যা বাড়বে। তবে অনেকেই বলছেন যে ভারতীয় গরু অনেক বেশি আমদানি হওয়ার কারণে তারা মূলত যে দাম পাওয়ার প্রত্যাশাটি নিয়ে এই হাটে এসেছিলেন, সেই দামটি আগের চেয়ে অনেকটাই কম বলে মনে করছেন তারা। তো পারমিতা, আমরা এই হাটের অনেকাংশেই ঘুরে দেখেছি। মূলত নানা জাতের গরু এই হাটটিতে আছে। সমস্ত ক্রেতা এবং বিক্রেতারা আশা করছেন যে কালকে থেকে এই গরুর হাটটি জমে উঠবে, কারণ 4 থেকে 5 দিন আছে ঈদের জন্য, ঈদুল আজহার জন্য। ঈদুল আজহাকে সামনে রেখে এই গরুর হাটটি জমে উঠবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই হাটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার। এখানে নিরাপত্তা চৌকি বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে র্যাব এবং পুলিশের সদস্যরা এখানে নিয়োজিত আছেন সার্বক্ষণিকভাবে। সিসিটিভি বসানো হয়েছে। সব মিলিয়ে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় হাটটিতে আজকেও না জমলেও আগামীকাল থেকে গরু বেচাকেনা জমে উঠবে, এমনই প্রত্যাশা করছেন ক্রেতা এবং বিক্রেতারা। এই ছিল মূলত এই হাটের আজকের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ প্রসূন। চলে যাব মামুনের কাছে। মামুন, আপনার কাছে জানতে চাইব বৃষ্টির প্রভাব কতটা পড়েছে নারায়ণগঞ্জের যে হাটে আপনি আছেন সেখানে। মামুন,
ঝুম বৃষ্টি আর ক্রেতা শূন্যতায় বলা চলে যে একেবারে হতাশ এই নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত যে বরফকল গরুর হাটটি রয়েছে। এখানে যে ব্যাপারীরা এসেছেন তারা বলছেন যে তারা এখন পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারেনি এবং আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম এই হাটের যে যারা ইজারা নিয়েছেন তাদের সাথে এবং তাদের ভেতরে অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে এখানে হাসিল ঘর না থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত এই হাট থেকে একটি গরুও বিক্রি হয়নি। তবে এই আজ থেমে থেমে বৃষ্টি এবং ক্রেতা শূন্যতায় কিন্তু অনেকে অনেক ক্ষোভের কথা জানিয়েছেন অনেক ব্যাপারীরা। তারা বলছেন যে তারা আসলে অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছেন ইতোমধ্যে, কিন্তু একটি গরু বিক্রি করতে পারেনি তারা এই মুহূর্তে। পারমিতা, আপনারা জানেন যে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু কোরবানির গরু বিক্রি শুরু হয়েছে এবং তারপর থেকে এই হাটে কিন্তু গতকালও এবং আজও এই দুদিনে কিন্তু একটি গরুও বিক্রি করতে পারেনি। পারমিতা, এখানে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়ে যদি আপনাকে জানাতে চাই, যেহেতু গরু বেচাকেনার ব্যাপার, এখানে অনেক টাকা পয়সা নিয়ে আসেন, তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে কোনো ধরনের নিরাপত্তা দিতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পারমিতা। ধন্যবাদ মামুন এবং ধন্যবাদ প্রসূন। আপনাদের দর্শক আমাদেরকে জানাচ্ছিলেন এই মুহূর্তে পশুর হাটের খবর। রাজধানীর আফতাবনগর থেকে জানাচ্ছিলেন রিপোর্টার প্রসূন আশিস এবং রাজধানীর নারায়ণগঞ্জের বরফকল ঘাট পশুর হাট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। তারা যেমনটা বলছিলেন, বৃষ্টির কারণে রাজধানীর বাইরের কোরবানির পশুর হাটগুলোতেও কিন্তু নেই ক্রেতা সমাগম। এখনো বেচা কেনা সেভাবে শুরু না হলেও দু একদিনের মধ্যেই ক্রেতা সমাগম বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। তবে রাজশাহীর সিটি হাটে কোরবানির পশুর আমদানি বেশি থাকায় জমে উঠেছে হাট। গরুটা একটু দামি বেশি, আমরা করে আনতে একটু বেশি দিয়ে আনছি, আবার একটু বেশি ছাড়া তো আমরা বেচতে পারি নাই। আগামীকাল থেকে অনেক গরু আসবে, এই যে যারা মাঠগুলো আছে এগুলা ধরবে না, ক্রেতা নাই, যার কারণে গরু বেচা কিনা হয় নাই। গরু কেনার জন্য আসছিলাম, কিন্তু গরুর তো দাম বেশি, মধ্যবিত্ত যারা আমাদের মতো আছে এরা কুরবানি দেওয়া খুব কষ্ট হবে। কুরবানির জন্য পর্যাপ্ত বাজেট, গরুর দামে মিল হচ্ছে না, সেজন্য একটু চিন্তা ভাবনা করতেছি। আমাদের এখানে গরু বাজারে প্রচুর পরিমাণ গরু আছে, টাউনে গরু রাখবার মতন জায়গা নাই। কালকে থেকে মনে করেন মানুষ এই গরু কেনা স্টার্ট করবে। টাউনের মানুষরা দুদিন আগে গরু বেচা কিনা এবার ক্রেতা বিক্রেতা দুদিন আগে হবে সবকিছু। ছোট গরুগুলো এগুলো মনে হয় আমার ধারণা 35-40 থেকে বেশি হবে না, কিন্তু এগুলো দাম চাচ্ছে 80-90, 1 লাখের মতো। এখন তো মানুষের কাছে থাকা নেই, অনেকে একা দিতে, এখন অনেক শরীর দিতেছে, তবু মানতে পারতেছে না, গরুর দাম অনেক বেশি। খদ্দের হয়েছে দাম দর কেউ বলতেছে না, এমনি দেখে শুনে চলে যাচ্ছে। গরুর দাম আমরা অনেক টাকা দিয়ে কেনা হয়েছে, এবার অনেক টাকা বেশি দাম, এবার খাদ্য খাবারের দাম মেলা এলাকায় গরুর দাম অনেক বেশি। এখনো 4 দিন সময় আছে, আমাদের ধারণা যে গতবার থেকে এবার অনেক বেশি গরু আমাদের হাটে জমায়েত হবে, বেচা বিক্রিও সেভাবে হবে। এখানে যখন গরু সরবরাহ বেশি হবে তখন অবশ্যই গরুর দাম কম হবে, এবং এখন বর্তমানে যেহেতু গরু নাই সেহেতু গরুর দাম একটু বেশি দেখা যাচ্ছে। গরুর দাম কম, আমার লস হচ্ছে, ইন্ডিয়ান গরু আসি মাল এর লাগি মাল বেচা কিনা নাই বাজারে। পর্যাপ্ত পরিমাণ আমদানি, কিন্তু দাম গরু এখনো মানুষ যে পরিমাণ ধরে আছে, কিন্তু সাধারণ ক্রেতা নাই ওই দামে। এখন গরু বাজার একটু বাড়ি খাবে, বৃষ্টির পরে গরু দিবে যে দাম বলছে আমরা সেই দামে গরু দিবে মানুষ। কোরবানি ঈদ সামনে রেখে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আইজিপি মুখলেসুর রহমান। ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, টাঙ্গাইলে পুলিশের গুলিতে 3 জন মারা যাওয়ার অভিযোগের সত্যতা পেলে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 2-1 জন সদস্যের অপকর্মের জন্য সারা পুলিশ বাহিনী কালিমা লিপ্ত হবে, এটা আমরা মোটেই চাই না। এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত হবে, আমাদের ইন্টেলিজেন্স আছে, আমরা নিজেরা ওদেরকে বন্ধ করার জন্য এই সমস্ত কাজে তৎপর আছি। কালীহাতি থানার ওসি ওখানে যদি ভাড়া থেকে থাকেন এবং উনি যদি তাকে খাতির করে থাকেন, পরিষ্কার কথা আমি বলতে চাই, আমাদের ইনকোয়ারি টিম হয়েছে, তারা ইনকোয়ারি করবে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। দেখছেন সন্ধ্যার সময়। ঈদের ছুটিতে বন্ধুরা এক হওয়া মানেই ব্রেক ফ্রি আড্ডা আর আনলিমিটেড ফান।
তাই তো এয়ারটেল নিয়ে এলো ব্রেক ফ্রি টেলিফিল্ম ফেস্টিভ্যাল। দেশের সবচেয়ে জনপ্রিয় 7টি টেলিফিল্ম দেখতে চোখ রাখো ঈদের দিন থেকে 7 দিন, প্রতিদিন বিকাল 4:30। কোরবানির ঈদের আর মাত্র বাকি 4 দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগে এরই মধ্যে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়। শনিবার রাত থেকেই ছিল বৃষ্টি, আর এই বৃষ্টি মাথায় নিয়েই রোববার ভোর নাগাদ সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেন দক্ষিণের বিভিন্ন জেলার মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে একটু আগে ভাগেই বাড়ি ফিরছেন অনেকে। একটু আগে থেকে যাওয়ার ইচ্ছা, কারণ পরে তো যাত্রী বেশি হবে, হয়তো প্রবলেম হতে পারে। একই দিয়ে যাই কোরবানিতে, গরু টরু কিনতে হবে, আগে ভাগে যাচ্ছি এই জন্য আর কি। আমরা গেলে ইনশাল্লাহ সবাই মিলে একসাথে গরু কিনবো হাট থেকে, এই জন্য আগে যাওয়া আর কি। আজকে একটু যাত্রীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে, এমন সরকারি ছুটি হওয়ার পরের থেকে আরম্ভ হবে যাত্রী যাওয়া। এমন ঈদুল আজহার 7 দিন পর পর্যন্ত যাত্রী বেশি হয়। এদিকে রোববার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের পদচারণায় সরগরম হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। কিছুটা দেরিতে হলেও সবগুলো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের এই যাত্রায় অনেকটাই রোমাঞ্চিত তারা। আমি জামালপুর যাচ্ছি, তো বাবার সাথে ঈদ করব, খুবই ভালো লাগছে। আমি ঈদের দাদু বাড়িতে যাচ্ছি, আমরা নানু বাড়িতে ঈদ করতে যাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। যেগুলি ট্রেন ঢাকার থেকে অরিজিনেটিং হয় এগুলি কিন্তু যথাযথ মোটামুটি রাইট টাইমে চলে যায়, আর দূরপাল্লার ট্রেনগুলি যেগুলি আসার পর যায় এগুলি একটু লেট হওয়ার সম্ভাবনা থাকে। গত ঈদেও আপনারা দেখেছেন আমরা কিন্তু মোটামুটি ভালোভাবে চালিয়েছিলাম, এই ঈদেও আমরা মোটামুটি আশা করি ভালোভাবে চালাবো। স্টেশন পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক জানান, ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় দেশের প্রতিটি স্টেশন ও সড়ক মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, বাস স্টেশন আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ট্রেন লঞ্চের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকেও বাড়ির পথে যাত্রা করেছেন অনেকে। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। ইউরোপে যাওয়া লাখ লাখ শরণার্থীর মধ্যে রয়েছেন বাংলাদেশীও। সচ্ছলতার আশায় জীবন বাজি রেখে নৌকায় পাড়ি জমান তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী 3 বছরে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চান যাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ খেলতে না পারে এবং উন্নয়নের গতিধারাও অব্যাহত থাকে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2য় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশের উন্নয়নের জন্য ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য কমানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। বছরব্যাপী একটি মন্ত্রণালয় কি কাজ করবে নির্ধারিত হলো তার লিখিত বিবরণ, যাকে বলা হচ্ছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। প্রত্যেকটি মন্ত্রণালয়ের পক্ষে সেই মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী সই করেন এই চুক্তিতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার, তার বাস্তবায়ন অনেকটাই নির্ভর করে মন্ত্রণালয়ের সফলতার উপর। আমাদের সময় তো 3 বছর হাতে, আর 3 বছর আছে আমাদের জন্য, এরপর আবার নির্বাচন, তারপরে জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতা আসবে। কিন্তু এই 3 বছরের মধ্যেই আমরা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেন এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ যেন খেলতে না পারে, বাংলাদেশের সাধারণ জনগণ যেন আর কখনো শোষিত বঞ্চিত না হয়, বাংলাদেশের মানুষের এই উন্নয়নের গতিধারাটা যেন অব্যাহত থাকে। শেখ হাসিনা বলেন, ধনী দরিদ্রের বৈষম্য কমাতে না পারলে উন্নয়ন পূর্ণাঙ্গ রূপ পায় না। তাই তৃণমূলে উন্নয়নের সুফল পৌঁছে দিতে গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করার লক্ষ্যের কথাও জানান তিনি। গ্রামের মানুষকে যদি আমরা দারিদ্র্যমুক্ত করতে না পারি, তাদের মৌলিক চাহিদা সেগুলি যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাদের রাজনীতি করার কোনো অর্থ থাকে না। কারণ আমাদের রাজনীতির লক্ষ্যটাই হচ্ছে সমাজে সব থেকে নিম্ন স্তরে পড়ে থাকা মানুষ। আমাদের যেটা দেশবাসীর কাছে অঙ্গীকার, যে আমরা সুশাসন সুনিশ্চিত করব। এর আগে সরকারি কর্মকাণ্ডে ব্যক্তি পর্যায়ে কাজের মূল্যায়ন করা হতো। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফলে ব্যক্তির পাশাপাশি সরকারি বিভিন্ন বিভাগেরও কাজের মূল্যায়ন করার সুযোগ হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির 18 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, নেশাজাতীয় ও চেতনানাশক ট্যাবলেট, মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়। গতরাতে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি ও কলাবাগান এলাকা অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ঈদকে কেন্দ্র করে তারা বিভিন্ন বাস স্ট্যান্ড ও পশুরহাটে প্রতিটি গ্রুপে 20 থেকে 25 সদস্যের সাহায্যে যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় পাশ করেছেন 48,448 জন। দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। সারা দেশে 23টি কেন্দ্রে 84,784 জন ভর্তিচ্ছু এই পরীক্ষায় অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে 29টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে 3,162টি এবং 9টি সরকারি ডেন্টাল কলেজ ও সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে 532টি আসন রয়েছে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজে 5,325টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে 1,280টি আসন রয়েছে। এদিকে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রাজশাহীতে সকালে মেডিকেল কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর সাহেববাজার 0 পয়েন্ট সড়কে গিয়ে শেষ হয়। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশ্নপত্র ফাঁস হওয়ায় অবিলম্বে এই পরীক্ষা বাতিলের দাবি জানান। এদিকে প্রশ্নপত্র ফাঁসের কারণে মেডিকেলে ভর্তি পরীক্ষা সুষ্ঠু হয়নি অভিযোগ তুলে প্রকাশিত ফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এ দাবি করেন। সরকার ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন বটে, কিন্তু এটা জাল পরীক্ষা ছিল। এই জাল পরীক্ষার ফলাফল অবশ্যই বাতিল করতে হবে এবং এটার জন্য ছাত্রছাত্রী যে আন্দোলন করছেন সে আন্দোলনের প্রতি আমাদের দলের তরফ থেকে নৈতিক সমর্থন থাকবে। আমাদের দল স্বচ্ছতার ভিত্তিতে যাতে করে আবার নতুন করে মেডিকেল পরীক্ষা হয়, মেডিকেল কলেজগুলোর পরীক্ষা হয়, সে পরীক্ষা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে। ঈদ উপলক্ষে 25,000 কোটি টাকার নতুন নোট বিনিময়ের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন এই উদ্যোগ নেওয়ায় 5 দিনের মধ্যে একই ব্যক্তি একবারের বেশি টাকা সংগ্রহ করতে পারবেন না, ফলে কমে যাবে নতুন টাকার অবৈধ বিপণন। নিজের পরিবারের জন্য নতুন টাকার দরকার নয়, অন্য কোনো প্রয়োজনে হয়তো সে লাইনে দাঁড়ায় এবং প্রকৃত যাদের দরকার তারা নতুন টাকা পেতে তাদের কষ্ট হয়। এটার জন্য আমরা এবার বায়োমেট্রিক অথেন্টিকেশনের একটা ব্যবস্থা করেছি। এখান থেকে টাকা তুলে যে একটু বেশি দামে নতুন টাকা বিক্রি করে সেই জিনিসটি অন্তত এখান থেকে টাকা নেওয়া হবে না। আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে ঢাকার যানজটের চিত্র পাল্টে যাবে বলে নগরবাসীকে আশ্বস্ত করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এ সময় তিনি ঢাকার বর্তমান অবস্থাকে আইসিইউ এর সাথে তুলনা করেন। রোববার রাজধানীর একটি হোটেলে যানজট থেকে উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিটি কর্পোরেশনের সাথে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের যানজট সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের নেওয়া পদক্ষেপের বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এছাড়া গোলটেবিল আলোচনায় যানজটের কারণ, উত্তরণের উপায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 4টি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান। We have to do something. রোগী মরে যাচ্ছে আর আমি শুধু গবেষণা করে আমার কোনটা হবে কোনটা হবে না, আমরা কাজ নামবো। আগামী মার্চ এপ্রিল মে এর মধ্যে আমরা ঢাকা শহরে এই ট্রাফিক জ্যামে একটি পরিবর্তন আনবই। মেট্রো রেল চালু হলে 2019 সালে ঢাকা শহরের যানজট কমবে, এটা আমরা সবাই আশা করি এবং আমার মনে হয় যেটা বাস্তবতা। এগুলোকে সিনক্রোনাইজ করেন, করে একটা মেথডিক্যাল করেন, সিস্টেমেটিক ওয়েতে আমাদের এগুতে হবে। কিন্তু শর্ট টার্ম কিছু ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা নিতে গিয়ে মানবিক বিষয় দেখলে চলবে না।
হাঙ্গেরি সরকার সীমান্ত বন্ধ করে দেয়ায় এখন লাখ লাখ শরণার্থী ক্রোয়েশিয়া হয়ে ছুটছেন জার্মানির পথে। ছুটে চলা শরণার্থীদের ভিড়ের মাঝে মধ্যেই দেখা মিলছে বাংলাদেশি অভিবাসীদেরও। গ্রিস থেকে প্রায় 450 কিলোমিটার দূরের লেসবোস দ্বীপে শরণার্থীদের বিভিন্ন ক্যাম্প ঘুরে খোঁজ মেরে হবিগঞ্জের 2 সহোদর সহ 3 জনের জীবন বাজি রেখে নৌকায় সাগর পাড়ি দেয়া এই বাংলাদেশিদের কথা গ্রিস ঘুরে এসে জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। দিছি দলাল দুইরা ইরান থেকে আয়া তুর্কি হচ্ছি, কষ্ট করছি, খুব বেশি কষ্ট করছি। তারপর দলাল দুই আবার গ্রিস দিকে রওনা হয়েছি। দ্বীপের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। হবিগঞ্জের সোহেল এভাবে বর্ণনা করেছিলেন জীবন বাজি রেখে সাগর পাড়ি দিয়ে গ্রিসে আসার সেই দুর্বিষহ যাত্রার কথা। দেশের জন্য মন কাঁদলো, এখন আর ফিরে যাওয়ার উপায় নেই বলে জানালেন তারই সহোদর সবুজ। হাতে যা টাকা পয়সা ছিল তাও ফুরিয়ে গেছে, জানেন না আগামী দিনগুলো কিভাবে কাটবে। আজকে মনে করেন যে 20 দিন ধরে কোনো ভাত নেই, রুটি, এই কেক, এই বিস্কুট এগুলা খাই আছি। বাবা মার কথা অনেক সময় মনে পড়লেও আমরা ফোন দিতে পারি না, টাকা নাই, ফোনে কোনো সিম কার্ড নাই। ইরানে কাজ থাকলেও সেখানে জীবনযাত্রা ছিল অনেকটাই জেলখানার মতো। স্বাধীনভাবে চলাফেরার কোনো সুযোগ ছিল না, তাই উন্নত জীবন যাপনের আশায় পাড়ি জমান ইউরোপে। আমি ইরান 4 বছর ছিলাম। সকাল 8টা থেকে কাম করে রাইতে 8টা ঘন্টা কাম করা লাগে। তারপরে বাংলার 15-20 টাকার উপরে বাসা নিয়ে যায় না। 9 বাংলাদেশি ইরান থেকে তুরস্ক হয়ে সাগর পথে গ্রিসের উদ্দেশ্যে রওনা হলেও 6 জনেই আসতে পারেননি, ফিরে গেছেন মৃত্যু ভয়ে। হবিগঞ্জের এই 2 সহোদর সোহেল এবং সবুজ নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরে পেরিয়ে জীবন বাজি রেখে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আজকে এসে পৌঁছেছে গ্রিসের লেসবন দ্বীপে। তারা হয়তো আগামীকাল কিংবা পরশু চলে যাবে অন্য কোনো দেশে, অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি কিংবা ইতালিতে। তবে তাদের একটাই প্রশ্ন, বাংলাদেশি শরণার্থী হিসেবে তারা কতটুকু সুযোগ সুবিধা পাবে। শোয়েব কবির, সময় সংবাদ, অ্যাথেন্স, গ্রিস। ভারত বাংলাদেশ এ দলের সিরিজ প্রসঙ্গ। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ভারতের কাছে বৃষ্টি আইনে 75 রানে হারল বাংলাদেশ এ দল। আগে ব্যাট করে 6 উইকেটে 297 রান করে ভারত। জবাবে বৃষ্টির কারণে 32 ওভারে মুমিনুলদের টার্গেট দাঁড়ায় 217 রান। কিন্তু স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে 6 উইকেটে 141 রান করে বাংলাদেশ এ দল। ফলে 2-1 ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় 5 রানে ওপেনার মায়াঙ্ক আগাওয়ালকে আউট করেন শফিউল। এরপর দলীয় 87 রানে অধিনায়ক উন্মুখ চাঁদকে ফিরিয়ে দেন আরাফাত সানি। কিন্তু এরপরই অতিথি বোলারদের চাপে রেখে ব্যাট করতে থাকেন স্যামসন ও সুরেশ রায়না। দুজনে তৃতীয় উইকেটে যোগ করেন 116 রান। 90 রান করা স্যামসনকে আউট করেন আলামিন। শেষ পর্যন্ত রায়নার 104 রানের সুবাদে 297 রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দ্রুত আউট হয়ে যান সৌম্য, বিজয় ও রনি। এরপর অধিনায়ক মুমিনুল 37 ও লিটন 21 রানে প্যাভিলিয়নে ফিরে যান। তবে বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় নাসিরদের টার্গেট দাঁড়ায় 32 ওভারে 217 রান। কিন্তু 41 রান করা সাব্বির লড়াই চালিয়ে গেলেও দলের হার এড়াতে পারেনি বাংলাদেশ এ দল। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টির কারণে আজও ক্রেতা শূন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। বেচা বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা। ঈদ উদযাপনে নগরবাসীর ঘরে ফেরা শুরু। লঞ্চ রেলে মানুষের ঢল, যাত্রীদের চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দ। ঈদ সামনে রেখে বাস স্ট্যান্ড ও পশুর হাটে তৎপর অজ্ঞান পার্টির বেশ কয়েকটি চক্র। রাজধানীর বিভিন্ন স্থান থেকে চক্রের 18 সদস্য আটক। 2021 সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় 48,448 জন উত্তীর্ণ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন স্থানে বিক্ষোভ। ফল বাতিলের দাবি বিএনপির। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।